আসানসোলের ৮৪ নম্বর ওয়ার্ড বিবেকানন্দ পল্লী সেখানকার কোড়া পাড়ার বাড়িতে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল পৌঁছায়। সরু রাস্তার কারণে দমকলের ইঞ্জিন ঢুকতে পারেনি এলাকায়। দমকল কর্মীরা এবং স্থানীয়রা বালতি করে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্র পুড়ে গেছে, কোনো হতাহত হয়নি। বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। বাসুদেব, একটা সমস্যার মধ্যে পড়েছিল দমকল, যে তারা ঢুকতে পারেনি, ঠিক কি উপায় নেওয়া হলো, এখন কি পরিস্থিতি? দেখুন, এখন যে পরিস্থিতি সেটা হচ্ছে যে দমকল বাহিনী আগুনটা নিয়ন্ত্রণ করতে পেরেছে, সঙ্গে স্থানীয় বাসিন্দারাও ছিল এবং দেখতে পাওয়া যাচ্ছে যে বালতি করে কার্যত জল নিয়ে এসে সেই আগুন নেভানোর চেষ্টা করে এবং দমকল বাহিনীর কাছে ছিল ফায়ার এক্সটিংগুইশিং মেশিনগুলো, সেইগুলোও নিয়ে ব্যবহার করা হয়। কারণ দমকল বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেনি। শেষ পর্যন্ত বাড়ির জিনিসপত্র পুড়ে গেলেও সেরকম হতাহতের কোনো খবর নেই এবং এই এলাকাটাই গেঞ্জি এলাকা হওয়ার জন্য দমকল বাহিনী যদি অতি শীঘ্রই না পৌঁছাতে পারতো তাহলে হয়তো অনেক বড় বিপদ হতে পারতো। এবং পাশেই আরেকটি ঘটনা ঘটেছিল, তার জন্য দমকল বাহিনী আগে থেকে উপস্থিত ছিল। সেই দমকল বাহিনীর গাড়িটা খুব তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছে গিয়ে আগুনটা নিয়ন্ত্রণ করতে পারে বলে দমকল বাহিনী জানিয়েছে। এবং ওই এলাকাতে যেন এই ধরনের ঘটনা ঘটলে কিভাবে আগুন নিয়ন্ত্রণ করা যাবে, দমকল বাহিনীর পক্ষ থেকে সেরকম একটা ক্যাম্পও হবে বলে জানা গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।